আমরা যাচ্ছি একটা কাজে, আর ইনি এখানে কি করছে দেখো। সকাল সকাল উঠে কি করছে? তুমি কি করছো? পদ দিচ্ছ, চা খাচ্ছ। সেটা তুমি দিয়েছো, শুনেছে সবাই। পদ দিচ্ছ, পদ। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর আমি উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি। সেটা হচ্ছে 8:30 9টার সময় উঠেছি। আর আজকে আমরা একটা কাজে যাব। সেটা কি করতে যাব আজকে একটু বলো তো। আজকে আমরা কি করতে যাব? আজকে আমাদের কীর্তন আছে, কীর্তন বাঘাযতীনের কীর্তনের ডেট আছে। তো আজকে যাব হচ্ছে একটা জায়গাতে, তোমাদের তো বললামই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখনই কিছু বলবো না, সেটা সব আস্তে আস্তে জানতে পারবে। আর ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, আর ব্লগটা আজকে সত্যি ভীষণ ইন্টারেস্টিং হবে। কারণ যেখানে যাচ্ছি সেটা কি বলবো, যাই হোক ক্রমশ প্রকাশ্য। আর তারপরও কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো চলো দেখতে থাকো ব্লগটা। কোথায় যাবি আজকে? মরতে। মরতে যাবি? হ্যাঁ। কোন জায়গায়? বাসতলা ঘাট। বাসতলা ঘাটে? কেওড়াতলা শ্মশানে। তারপর? বলো না, তোমার তো অনেক আয়ু। চালাক, বুঝে যেতে পারে। কেন আমার আয়ু নিয়ে তোমার এত কি আছে? রোগা যাচ্ছে, আমি খুব রোগা গেছি আমি আগের থেকে। একদম বাসকাটি হয়ে গেছো তুমি। তো আগের থেকে রোগা হয়নি আমি? সত্যি কথা বলো। ভ্রান্ত ভ্রান্ত কথা বলতে নেই। ভ্রান্ত সব ভ্রান্ত। তুমি তো সেদিন সুগন্ধার মতো হয়ে গেছে। তোমার বোন রাত্রি স্বপ্ন দেখে রোগা হয়ে গেছে। স্বপ্ন দেখে সকালে উঠে বলে রোগা হয়ে গেছে। ভ্রান্ত ধারণাগুলো সব দেয়। দেখো না গো, সত্যি আমি অনেক রোগা হয়ে গেছি। আমার এই কাঠগুলো বেরিয়ে গেছে, কণ্ঠাগুলো। তো দেখো আমি এই দুটো নিয়েছি হচ্ছে লেন্স। ব্রাউন মনে হয় এটা। হ্যাঁ, এটা ব্রাউন কালার। এটা ব্রাউন কালার, এটা গ্রে কালার। আর তার সাথে সলিউশন দিয়েছে একটা, ওর হাতে রয়েছে। আর ওর হাতে রয়েছে যে খাপটা, আর একটা সলিউশন রয়েছে পায়ের কাছে ফেলে রেখেছে, এই যে এইটা। আর দেখো এটা আমি নিয়েছি, এটা আর কি ওই দিল। তো এটা আমি আজকে পরবো। তো চলো দেখো আমার নতুন নিউ ইয়ার গিফট। সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরাই বলবে। তো দেখো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার ডালটা হয়েই এসেছে। এবার আমি ডালটাকেও নামিয়ে নেবো। ডালটা আমার রেডি। এটা মুসুর ডাল। দেখো ডালও আমার হয়ে গেছে। আর এখানে শাকটা শুধু হবে ভাজা, ব্যাস তাহলেই কমপ্লিট। কারণ কালকে চিকেন আছে, তো সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো। এই দেখো আমরা যাচ্ছি একটা কাজে, আর ইনি এখানে কি করছে এই যে। ইনি এখানে দেখি এসে কক ব্যাট খেলতে শুরু করে দিয়েছে। তাহলে তোমরাই বলো, আমাদের যে জায়গায় যাব সেখানে একটা টাইম ছিল, সেই টাইম ফাইম সব পিছিয়ে গেছে। পিছিয়ে গিয়ে দেখো অবস্থা। তো আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই জানাবো, দেখতে তো তোমরা পাবে। আর একজনকে দেখো পিছনে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো ওর খেলাটা স্টপ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় যাচ্ছ? বলছিলাম যে বাঘাযতীন যাবো, কীর্তন আছে আমাদের। তো আমরা দুজনে এখন কীর্তন করতে বেরিয়ে পড়েছি। ঢাকঢোল নেই আমাদের কাছে, ঢাকঢোল আমাদেরকে রাস্তা থেকে দেখিয়ে দেবে। আর একজন তো খেলায় ব্যস্ত হয়ে গিয়েছিল গা গরম করবে বলে, কিন্তু আমার প্রচন্ড গরম লাগছে জ্যাকেটটা পরে। সত্যি কথা বলতে, সত্যি বলো গরম লাগছে? হ্যাঁ, কি না খেলে যাচ্ছে।
হার কি স্বীকার করছে না, তার মানে কলকাতায় ঠান্ডা পড়ে, তাই তো? তাহলে সেটা স্বীকার করো যে হ্যাঁ ঠান্ডা পড়ে, বলে ইনস্টলমেন্টে পড়ে। আর তো আমরা এখন যাচ্ছি, আর তারপর আমরা যাব হচ্ছে আজকে কি দেখতে যাব? আজকে আমরা যাব হচ্ছে কায় পচে দেখতে। কায় পচে আমরা যাবো হচ্ছে পুষ্পা দেখতে। তোমরা ভাবতেই পারো যে এতদিন পরে কে পুষ্পা দেখতে যায়। অ্যাকচুয়ালি আমরা একা একা তো সিনেমা দেখতে যাব না, আমরা যাই দেখতে পুষ্পা। তো ওর জন্য চুপ করো তো, ওর জন্য ওয়েট করে করে তো আমরা যাব হচ্ছে পুষ্পা দেখতে। করছে বলছে এতদিন পরে কে যায়, তো আমি অ্যানসার দিয়ে দিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, এবার ঢুকি, দাঁড়াও। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্যাটু স্টুডিওতে চলে এসেছি, আর ভীষণ সুন্দর স্টুডিওটার ভিতরটার অ্যাম্বিয়েন্সটা দারুণ। এরকমই মনে হয়, আমি তো কোনোদিন ট্যাটু স্টুডিওতে সেরকম যাইনি, আমি ওটা বলতে পারবো না, তোমরা একটু জানিও তো। তো দেখো আমরা চলে এসেছি, এটা কোথায় এসেছি, আমি ফার্স্ট টাইম করবো লাইফ, ফার্স্ট টাইম আমার ট্যাটু। তো যাই হোক, আজকে এসেছি, দেখা যাক একটু পরে কী হবে আমি জানি না, আমি অজ্ঞান হয়ে পড়ে যেতেও পারি। তো চলো, আমাদের তো সমস্ত ডিজাইন করা হয়েও গেছে, যে সিলেক্ট করা ফাইনাল হয়ে গেছে যে কীরকম কী করবো না করবো, দেখা যাক। জোর করে দেখো, এই যে দেখো এখানে সব অপারেশন করার জন্য রেখেছে, আর এই যে রক্ত দিতে এসছে, কাঁদছে দেখো। জোর করে নিয়ে আসছে, আমি লিখতে যাবো না, তাও আমাকে জোর করে নিয়ে আসছে। আর এই হাতে এখানে করবে, দেখছো? দেখো এবার রূপ দেখো, এটা হচ্ছে আসল রূপ, ওটা কিন্তু আসল রূপ নয়, দেখছো? তো দেখো এটা হচ্ছে লাইট সেটআপ, এটা হচ্ছে তোমার সমস্ত কিছু যেগুলো দিয়ে ট্যাটু করবে। এখানে একটা লাইট সেটআপ রয়েছে, আর বাইরেটা হচ্ছে মানে ওই বসে কথা বলার জন্য, আর এখানে একটা এরকম বেড টাইপের করা আছে, আর এখানেও একটা রয়েছে। আর বাকি যে দেখো, এটা বেসিক্যালি এটা অ্যানেস্থেটিক জেল, বাট আমরা দুটো পারপাসে ইউজ করি। একটা ওইটাই অ্যানেস্থেটিয়ার তো কাজ করে, আর একটা হচ্ছে এই স্টেনসিল ট্রান্সফার করে। ভিতরে ভিতরে ভয় কিন্তু আছে, একটু একটু ভয় আছে। ওর কিন্তু খুব একটা লাগেনি, তার কারণ ওর হাতে কিন্তু অনেকগুলোই ট্যাটু আছে। তোমরা মনে হয় যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা কিন্তু দেখেইছো। ওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো, ফিলিংসটা কেমন? কারণ বইয়ের নাম লিখেছো, ফিলিংসটা তো খারাপ লাগছে না? ভালো আমার তো, আমি তো খুশি নিয়ে এসেছি। আমি সবচেয়ে বড় কথা, আমি কোনোদিন ট্যাটুই করতাম না যদি নাম আমার না লিখতে হতো। চিনি দিয়ে না চিনি ছাড়া? চিনি দিয়ে। চিনি দিয়ে আমাকে দেখি চিনি দিয়ে খাই, আর তোমাকে দেখি না দিয়ে খাও। তো দেখো ওর ট্যাটুটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে। মধুশ্রী মনে মনে ভাবছে কেন যে আমি 2020 এপ্রিল মাসে আমি বলেছিলাম যে আমি চাই আমার বউ আমার নাম লিখবে। আমি আর এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। কেমন লাগছে? ভাই
তোমার এটা ফার্স্ট টাইম হচ্ছে। হ্যাঁ পরে ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। না অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু বেশি চলছে, এই পার্টটা, এই জায়গাটা করছি যে জায়গাটা দিয়ে বেশি। পান্ডা, তুই পান্ডা লাগবে না পান্ডা। আমি হাতটা লোহাতে যাচ্ছি এরকম না, তাহলে এখানে কত লাগবে? ওই জায়গাটা একটু লাগবে। ওখানে আমি করবো না, তুমি তো করবে না। এই জায়গায় আমি করবো না। পারবে না করতেছে না। এইবার কিন্তু আমি বসে পড়েছিলাম আর ফার্স্টে যা যা প্রসিডিওর ছিল সেগুলো কিন্তু আমার সাথেও করলো। একটা অ্যানাস্থেসিয়ার একটা ক্রিম লাগালো যাতে একটু লাগাটা কম লাগে, বাট জানো তো আমার কিন্তু ভীষণই লাগছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ট্যাটু করছি আমার প্রচণ্ড লাগছিল, মানে তাও কিন্তু তারা চেষ্টা করছিল যাতে আমার খুব একটা কম লাগে, বাট আমার একটু সেনসিটিভ স্কিন, যার জন্য মনে হচ্ছিল যেন আমার একটু বেশিই লাগছে। এটার নাম না এত লাগছে কেন? ওখানে বেরিয়ে ওখানে বেরিয়ে ঠিক আছে কারণ রিনুর কাছে বোস আছে, দুটো বোস সেম মডেলের, দুটোই কানেক্ট করা যায়। নিশ্চয়ই অন্য সেটা থাকবে আসলে। ডান, দেখে নাও। ট্যাটু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এসেছি হচ্ছে এখানে নবীনাতে এসেছি, পুষ্পা 2 দেখবো বলে। আর এই যে নবীনাথ তো একদম ভদ্রলোকি স্টুডিও ঠিক পাশেই, তোমরা তো সবাই জানো। তো চলে এসেছি, এবার তোমাদেরকে জানাবো যে কিরকম হয়েছে। আর এই দিকে একজনকে দেখো ঘুগনি খাচ্ছে। আর নবীনা একদম বেস্ট কিন্তু না। তো এই যে দেখো চলে এসেছি। বলো তোমার পুষ্পা 2 দেখে কেমন লাগলো? ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই। কেমন লাগলো বলো? খুব সুন্দর বই হয়েছে, আমার তো একদম ফাটাফাটি, খুব সুন্দর, মানে মুখে ভাষা নেই, মানে ভাষা নেই। হ্যাঁ মুখে ভাষা নেই, মানে মনে হচ্ছে আরেকবার দেখতে যাই না, মনে হচ্ছে না আরেকবার শোটা হলে ভালো হতো, মানে শেষ হওয়ার পরে যদি আরেকবার শোটা দেখতে পারতাম আরো ভালো হতো। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। আর তোমরা যারা এখনো দেখোনি, আমি অবশ্যই বলবো যে প্লিজ মানে সময় বার করে একটু দেখে আসো, মানে জাস্ট মন পুরো ফ্রেশ হয়ে যাবে। না দারুণ দারুণ, অনেক কিছু শেখার আছে, অনেক অনেক কিছু, অনেক কিছু। ফাইটিংও খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। আর একজন তো শুধু মাথায় নেড়ে যাচ্ছে। আর তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার আমরা বাড়ি চলে এসেছি, আর দেখানোর মতো কিছুই নেই তোমাদেরকে। তো চলো মানে আজকে খাওয়া দাওয়া করবো, ডিনার করব এখন। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো বাই।